আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা ৫টা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনি অল্প টাকায় শুরু করতে পারবেন এবং শুরু করার পর থেকেই এখান থেকে ইনকাম হবে। পাশাপাশি যদি আপনি এই ব্যবসাটা ধরে রাখতে পারেন, দীর্ঘমেয়াদে আপনি এখান থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। আপনি একজন উদ্যোক্তায় পরিণত হতে পারবেন, নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনারা দেখছেন টাকা কথা বলে, আমি আছি শাহিন। পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, হয়তোবা শেষের আইডিয়াটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ করা যাবে না। তো দেখুন, সারা বছর জুড়েই আমাদের দেশে অলিগলিতে সব জায়গায়, শহর বন্দর, গ্রামগঞ্জে মশার উপদ্রব কিন্তু থাকেই। যেহেতু সবসময় মশার উপদ্রব থাকে, সেহেতু এখানে কিন্তু আপনার মশার কয়েলের চাহিদা সারা বছরই থাকে। সো আপনি চাইলে এই মশার কয়েল উৎপাদন করে একটা ব্যবসা শুরু করতে পারেন। প্রথম পর্যায়ে আপনি ছোট্ট একটা মেশিন নিয়ে ঘরের মধ্যেই ব্যবসাটা শুরু করতে পারেন। ধীরে ধীরে আপনি এই ব্যবসাটাকে বড় করতে পারেন। প্রথম পর্যায়ে যদি আপনি একটা এক্সাম্পল হিসেবে দিই, যে দিনে যদি আপনি ১০০টা কয়েল বানাতে পারেন, আর ১০০ কয়েলে যদি ২ টাকা করেও প্রফিট হয়, মাস শেষে কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম হবে। তো এই বিষয়টাকে মাথায় নিয়ে আপনি কিন্তু এই কয়েল উৎপাদনের ব্যবসা শুরু করতে পারেন। কয়েল উৎপাদনের ব্যবসা কিভাবে শুরু করবেন এ সম্পর্কে আসলে আমাদের আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে হবে। আমরা জাস্ট এখানে আপনাকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। গাছ মানে অক্সিজেন। শহরে কিংবা গ্রামে সবাই গাছের প্রতি একটা দরদ রাখে। বিশেষ করে শহর এলাকাগুলোতে তো গাছের অভাবে আমরা সঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারছি না। শহর এলাকাগুলোতেও এই নার্সারি টাইপের ব্যবসার ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যদি সামান্য ফাঁকা জায়গা পান আপনার যেখানে বসবাস করছেন সেখানে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটায় নার্সারি করে চমৎকার ব্যবসা করতে পারেন। এছাড়া শুধুমাত্র শহরেই নয়, গ্রামেও কিন্তু এই ব্যবসাটা ভালো চলে। গ্রামে আপনি বিভিন্ন ধরনের ঔষধি গাছ, ফুলের গাছ, ফলের গাছ, এগুলো দিয়ে চমৎকার একটা নার্সারি করতে পারেন। মাত্র ৫,০০০ টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু একটা ভালো মানের নার্সারি করতে পারবেন। আর এখান থেকে আপনি ৩ গুণ ৪ গুণের মতো প্রফিট করতে পারবেন। যারা মোটামুটিভাবে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত আছেন, পাশাপাশি আপনি একটা ইনকাম জেনারেটের পথ খুলতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু এই নার্সারি ব্যবসাটাকে একটা ভালো সাইড ইনকাম হিসেবে নিতে পারেন। অথবা যারা একদমই বেকার রয়েছেন, কিছুই করতে পারছেন না, তারাও চাইলে আপনার বাড়ির আঙিনায়, বাড়ির আশেপাশে যদি পতির জায়গা থাকে, আপনি সেই জায়গাটাকে লাভবান জায়গায় পরিণত করতে পারেন এই নার্সারির ব্যবসার মাধ্যমে। এই ব্যবসাতেও আপনি কিন্তু ৩ গুণ ৪ গুণের মতো প্রফিট করতে পারবেন। কারণ একটা গাছ আপনি একদম বীজ থেকে শুরু করে যখন একটা বড় চারায় রূপান্তর করবেন, তখন কিন্তু এটাতে তেমন কোনো খরচ নেই। জাস্ট আপনার পরিশ্রম এবং সময়। আর আপনি যদি কলম দিয়ে গাছের চারা তৈরি করেন, বিভিন্ন আ উম নামি দামি এলাকা থেকে, বিভিন্ন সুনাম অর্জিত এলাকা থেকে বিভিন্ন চারা সংগ্রহ করে আনেন। জাস্ট গাড়ি ভাড়া, আর ওই এলাকায় ওই চারার কিন্তু তেমন একটা দাম নেই। জাস্ট আপনার কস্টিং হবে শুধু পরিবহনে। এটা এনে যদি আপনার নার্সারিতে মজুত করতে পারেন, মোটামুটিভাবে আপনি এখান থেকে ভালো ইনকামের ব্যবস্থা করতে পারবেন। তাই যারা বেকার আছেন, অবশ্যই সময়টাকে কাজে লাগান। ইনশাল্লাহ আপনার এই বেকারত্ব সময়টা কেটে যাবে, আর আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল। মোবাইল নেই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তাই এই মোবাইল কিন্তু প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, আর এটার সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। এছাড়া প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন আছে, আর ইলেকট্রিক যন্ত্রাংশ তো আছেই। এগুলো সার্ভিসিং করার জন্য কিন্তু সার্ভিসম্যানের প্রয়োজন হয়। আপনি যে কোনো একটা করতে পারেন। হয় আপনি ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারেন, অথবা আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারেন। মোবাইল সার্ভিসিং শেখার জন্য বিভিন্ন আ আপনার এলাকায় বিভিন্ন দোকান আছে, যারা একদম অভিজ্ঞ, তাদের কাছ থেকে শিখতে পারেন। অথবা বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে যেখান থেকে আপনি মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন। শিখে আপনি একটা দোকান নিয়ে, ছোট্ট করে দোকান নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। ইনশাআল্লাহ মাসে ৩০,০০০ ৪০,০০০ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। যদি আপনি এটাকে ভালোবেসে করতে পারেন, যদি আপনার এটার প্রতি দরদ থাকে, তাহলে ইনশাআল্লাহ মাসে ৩০-৪০,০০০ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তো যারা বেকার আছেন, কোনো কাজ পারেন না, কিন্তু অবশ্যই সময় চলে যাচ্ছে, ভাবছেন কি করব, তাদেরকে বলি আপনি একটা কাজ শিখুন। হয়তো সেটা মোবাইল সার্ভিসিং হতে পারে, অথবা ইলেকট্রিক যন্ত্রাংশ সার্ভিসিং হতে পারে।
এটা শিখে আপনি একটা ছোট্ট দোকান নিয়ে আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসুন। তো প্রথমেই আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করার দরকার নেই। যেহেতু আপনি হাতের কাজ জানেন, জাস্ট একটা দোকান নিয়ে কোনো রকম একটা সাইনবোর্ড হলেও যাতে মানুষ বুঝতে পারে যে আপনি এই কাজটা পারেন, তাহলে দেখা যায় স্বল্প পুঁজিতেও আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তাই আর কোনো হতাশা নয়, আর কোনো বসে থাকা নয়। এখনই লেগে পড়ুন, নিজের হতাশা থেকে বেরিয়ে আসুন, একটা কাজ শিখুন। ইনশাল্লাহ আপনার সামনের দিনগুলো অনেক ভালো যাবে। এই ব্যবসাটা তো আরও চমৎকার। দেখুন, মহিলাদের পোশাক কিন্তু রেডিমেড পোশাক তেমন একটা পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া গেলেও আমরা আমাদের মা বোনদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই থ্রি পিস কিনে দিই, সেটা তারপর তারা সেলাই করে গায়ে দেয়, অথবা শাড়ি কিনে দিলেও এটা ব্লাউজ, পেটিকোট এগুলো কিন্তু বানাতে হয়। তো সেক্ষেত্রে এই টেইলার্সের চাহিদা সারা বছরই থাকে। আপনি বিশেষ করে ঈদ, পূজা এই সময়গুলোতে তো এটার চাহিদা আরও বেড়ে যায়। তো আপনি এই ব্যবসাটাকে আপনার আপন করে নিতে পারেন। যদি আপনি কাজ না জানেন, তাহলে আপনি বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টার থেকে আপনি মাত্র ৩ মাস, দেখুন আমরা কিন্তু ভাবতে অনেক সময় বছরের পর বছর চলে যায়, কোনো কিছু করতে পারি না। কিন্তু আপনি এই বছরের পর বছর অতিক্রম না করে মাত্র ৩টা মাস একটা ট্রেনিং সেন্টারে সময় দিন। টেইলারিংটা ভালোভাবে শিখুন। শিখে আপনি জাস্ট একটা মেশিন নিয়ে বসে পড়ুন। আপনি যেখান থেকে টেইলারিং শিখবেন, যদি আপনার ক্যাপাবিলিটি না থাকে, সক্ষমতা না থাকে, তারা কিন্তু আপনাকে লোনের মাধ্যমে মেশিন কিনে দেবে। সরকারিভাবে আপনাকে মেশিন অনুদানও দিতে পারে যদি আপনি তাদের কাছে অ্যাপ্লিকেশন করেন। একটা মেশিন নিয়ে আপনি বসে পড়বেন, দেখবেন টাকা পয়সার অভাব হবে না। আপনার সংসার খুব সুন্দর চলে যাবে। আপনার এই হতাশা, আপনার এই বেকারত্ব জীবন থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন। টেইলরিং শিখতে গেলে আপনি মহিলাদের কাজই যে শিখতে হবে তা নয়। আপনি প্যান্ট, শার্ট, পাঞ্জাবি এগুলো শিখতে পারেন। পাঞ্জাবির তো প্রচুর ডিমান্ড। কারণ পাঞ্জাবি এমন একটা পোশাক যেটা আমাদের দেশে যে পরিমাণ ধর্মভীরু মানুষ রয়েছে, তাদের প্রত্যেকেরই পাঞ্জাবি বানাতে হয়। কেনা পাঞ্জাবি তেমন একটা ভালো হয় না, আমরা প্রত্যেকেই জানি। সেক্ষেত্রে বানানো পাঞ্জাবিগুলো মাদ্রাসা, মসজিদের যারা নিয়মিত নামাজ কালাম করেন তাদের কিন্তু প্রয়োজন হয়। কারণ বানানো পাঞ্জাবিগুলো কিন্তু অনেক টেকসই হয়। তো সেক্ষেত্রে আপনি পাঞ্জাবি বানানোর একটা টেইলারিংও করতে পারেন। এখানেও কিন্তু ভালো ইনকাম রয়েছে। এখানে ভালো মজুরি পাওয়া যায়। আর যদি আপনি নারী হয়ে থাকেন, সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। নারীদের জন্য টেইলারিং ব্যবসা একদম পারফেক্ট একটা ব্যবসা। আপনি শুধুমাত্র মহিলাদের কাপড়ই সেলাই করেন, পুরুষদের কাপড় সেলাই করার দরকার নেই। সেখান থেকেও কিন্তু ভালো ইনকাম করা সম্ভব। নারীদের টেইলারিং করার পাশাপাশি যদি আপনি মনে করেন একটা সময় আপনার ভালো ইনকাম হচ্ছে, অথবা আপনি কিছু টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনি বিভিন্ন ধরনের থ্রি পিস, থান কাপড়, গজ কাপড় সেগুলো আপনার টেইলারের সঙ্গে সম্পৃক্ত করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আরও এক্সট্রা ইনকাম হবে। তবে আপনি যখন এই এক্সট্রা কাপড় ওঠাতে যাবেন, তখন একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে অনেক সময় আসলে বাকি কাপড় বিক্রি করতে হয়। তো সেটা মাথায় রেখে আপনি নামতে পারেন। ইনশাল্লাহ আপনার বেকারত্ব আর আপনার জন্য অভিশাপ হয়ে থাকবে না। এখন গ্রাম কিংবা শহর সব জায়গাতেই বাড়ি ঘর সুন্দর করে তৈরি করার একটা প্রবণতা আছে। প্রত্যেকেই কিছু টাকা ইনকাম হলে বাড়িটাকে সুন্দর করে করতে চাই। তো বাড়ি সুন্দর করে করতে গেলে ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজের প্রয়োজন হয়। তো সেই জন্য ইলেকট্রিক কিংবা স্যানিটারি এই ২টা কাজের প্রচুর চাহিদা আছে। শুধুমাত্র নতুন বাড়িতেই যে এই কাজগুলো হয় তা নয়। এগুলো পুরাতন বাড়িতেও কিন্তু কাজ করতে হয়। বিভিন্ন সময় ইলেকট্রিকের বিভিন্ন প্রবলেম হয়, স্যানিটারির বিভিন্ন সমস্যা হয়, সেগুলো করার জন্যও কিন্তু এ ধরনের লোকের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি এই স্যানিটারি কাজটা শিখে নিতে পারেন, অথবা ইলেকট্রিকের কাজটা শিখে নিতে পারেন। স্যানিটারি কাজ শেখার জন্য আসলে আহামরি তেমন কিছু করতে হয় না। জাস্ট আপনার কিছু যন্ত্রাংশ কিনতে হবে। পাইপ ফিটিং করার জন্য কিছু যন্ত্রাংশ লাগে। এই যন্ত্রাংশ কিনলে আপনার মাথার আইকিউ যদি ভালো থাকে, আপনি কাজ না শিখেও এই কাজটা করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় একজন গুরু ধরে আপনার ২-৩ মাস তার পিছনে সময় দিয়ে এটার পারফেকশনটা সঠিকভাবে শিখে নিয়ে যদি মাঠে নেমে যেতে পারেন, তাহলে আপনার কোনো সময় টাকা পয়সার অভাব হবে না। আমি এখানে যে ৫টা বিজনেস আইডিয়া শেয়ার করলাম, এখান থেকে কোনটা আপনার কাছে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এছাড়া এই ৫টার বাইরে আপনি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।